আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এস ভিলেজ কুকিংয়ে। আজকে অনেক দিন পরে পিঠা ডালছি। আজকে মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি এখানে চাল ভিজিয়ে নিয়েছি, 250 পরিমাণে হবে। এটাকে আমি এখন মিক্সির জারে দিয়ে একটু জল দিয়ে এটাকে মিক্সি করে নিচ্ছি, পুরো মিহি করে নেব। একটু দানা থাকে না সেভাবে আমি এটাকে করে নেব। দেখুন এরকম করে নিয়েছি। আমি এরকমভাবে সবটা করে নেব। এখন এর মধ্যে আমি এই কাপ দিয়ে 1 কাপ আমি নারকেল দিচ্ছি। আজকের এই পিঠাটি আমি নারকেলের পোয়া পিঠা তৈরি করব, সেই জন্য 1 কাপ নারকেল দিয়ে দিচ্ছি কোড়ানো। এর মধ্যে একটু জল দিয়ে এটাকেও ভালো করে মিহি করে নিচ্ছি। কুড়িয়ে দেওয়া যাবে না, না হয় এটা ফুলবে না। আর যে 250 পরিমাণে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আর একটু কালার আসার জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি, আর একটু স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা মিষ্টি পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে একটু গুঁটো ভাব না থাকে। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে আমি দেখিয়ে দেবো এর ঘনত্বটা। মিশিয়ে নিয়েছি। এখন আর একটু জল দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম ঘনত্বটা রাখবে। আমি একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে পরে আর পাতলা করার হলে করে নেবেন। দেখুন এটাকে আমি আর একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এই চামচটি দিয়ে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। এরকম ছোটো গোল চামচ দিলে আপনারা চামচ দিয়েও দিতে পারেন, না হয় চায়ের কাপের মধ্যে দিয়েও দিতে পারেন। খুব সুন্দর এটা সাইজটা হয়ে যাবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠছে। এতটা সময় লাগছে না, 10 থেকে 15 সেকেন্ড সময় লাগছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার একটি পিঠা হয়ে গেল। আমি এখানে আরেকটি দিয়ে দেব। আমি এই চামচটি পুরো ভরে দিচ্ছি না, তাই জন্য শেপগুলো সবটি সমান থাকবে। সবটি শেপ সমান হলে খুব সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। এতটা বড়ও নয়, এতটা ছোটও নয়, মাঝারি সাইজের দিয়েছি। এটাকে একটু লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এটা মোটামুটি হয়ে যায়, বেশি সময় লাগে না এই পিঠেগুলো তৈরি করতে। আপনারা অবশ্যই নারিকেলের এই পোয়া পিঠাটা অবশ্যই একবার না হয় ঘরের মধ্যে তৈরি করে দেখবেন। আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে, কালারটাও কি সুন্দর হয়েছে। আমার সবগুলো পিঠাও তৈরি হয়ে গেছে, বেশি সামান্য লাগে না, খুব কম উপকরণে এই পিঠেগুলো হয়ে যায়। আর পিঠেগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। আসসালাম।